মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর পীরগঞ্জ ৬ আসনের জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, আগামী জাতীয় সংসদ সদস্যের, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা মিজানুর রহমান, যিনি প্রখ্যাত আলেমে দ্বীন এবং তিনি পীরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির। উনি ইতিমধ্যে আমাদের সামনে এসেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব খায়রুল আজম বিসি স্যার, বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির। আসলে এটা কোনো আলোচনার কোনো জায়গা নয়, এখানে আমরা সবাই এসেছি এই ভাটা উদ্বোধন উপলক্ষে, আগুন দেওয়ার উদ্বোধন উপলক্ষে আমরা এখানে দোয়ার জন্য এসেছি। এই ভাটাটা যখন উদ্বোধন হয় তখন আমি এসেছিলাম, সে উদ্বোধনের দিন আমি দোয়া করেছিলাম, এবং যেদিন প্রথম ইট কাটা হয় সেদিনও আমরা এসেছিলাম, সেদিনও দোয়া হয়েছিল। আজকে ভাটায় আগুন দেওয়া হবে। আপনারা জানেন একটা ভাটাতে আগুন দেওয়ার অনুষ্ঠানটা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে করা হয়, আর এটা আল্লাহর একটা খাস মেহেরবানির প্রয়োজন। সবগুলোই তো আল্লাহর রহমতের দরকার। একটা ভাটাতে অন্যতম একটা সাবজেক্ট হলো আগুন দেওয়া, এটা একটা বিশাল বড় ব্যাপার। আজকে আমরা সেই দিনটা এখানে উপস্থিত হতে পেরেছি, এবং এই সমস্ত প্রখ্যাত আলেমে দ্বীন, দেশ বরেণ্য আলেমে দ্বীন এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সমন্বয়ে আজকে এখানে এই ভাটার আগুন দেওয়া উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তো যেহেতু এরকম কয়েকজন আমরা আলেমকে পেয়েছি, আমরা একটু তাদের মুখে সামান্য কয়েক মিনিট, আরো হয়তো কিছু দাওয়াতি মেহমান আমাদের এখানে উপস্থিত হবেন। আমরা খুব সামান্য সময় যেহেতু দাঁড়িয়ে আছি, তার মানে এখানে আসলে আমরা বেশি দেরি করতে পারবো না। দাঁড়িয়ে থাকা মানুষকে বেশি কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এ কারণেই ওই দাওয়াতি মেহমানগুলো আসা পর্যন্ত হয়তো 2-4-5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ এখানে কয়েকজন মিলেই কথা বলবেন। তার মধ্যে প্রথম কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির, আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মিজানুর রহমান, তাকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমাদের উপস্থিত জনসম্মুখে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি এইখানে একটি ইট ভাটা আজকে চালু হতে যাচ্ছে। এই ইট ভাটা চালু উপলক্ষে আজকে এখানে ইট ভাটার উদ্বোধন হবে। আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবর্গকে এখানে আহ্বান করেছেন। আমরা খুবই আনন্দিত এবং আনন্দ নিয়ে আমরা জানাচ্ছি যে এই এলাকার উজ্জ্বল করার জন্য, এলাকার ব্যবসায়ী ভাইদেরকে আরও সহযোগিতা করার জন্য, এলাকার অনেক দিন মজুরের কর্মসংস্থানের লক্ষ্যে যে মহতি উদ্যোগে এই ভাটাটি চালু হচ্ছে, আমরা উত্তরোত্তর এই ভাটাটি সফলতা কামনা করি। আজকে এই ভাটা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ করে জামাত ইসলামীর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিন মহোদয়, আমরা তারও উত্তরোত্তর সফলতা কামনা করি। বিশেষ করে আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের পরিচিত মাওলানা খায়রুল আমিন। এটার কার্যক্রম শুরু হবে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার সম্মানিত সংগ্রামী জননন্দিত জনপ্রিয় আমির জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। সঙ্গে রয়েছেন এই এলাকারই কৃতি সন্তান মাওলানা খায়রুল আমিন। উপস্থিত রয়েছেন এই উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ, এখানকার এই কাজে সংশ্লিষ্ট সম্মানিত ভাইরা, এবং আমাদের ইসাক ভাই এবং আব্দুল বাতেন ভাই যারা এই গুরুত্বপূর্ণ কাজে হাত দিচ্ছেন। আমরা এই কাজে অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন সকলের নেক আশা পূরণ করেন। এই ইট ভাটাটাকে আল্লাহ যেন দুনিয়ার শয়তান এবং
জিন শয়তানের হাত থেকে হেফাজত করে। দুনিয়ার শয়তান বললাম এই জন্য, কিছু রাক্ষস আছে খামাকা এসে তারা চাঁদাবাজির জন্য হঠকারী সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধন করে, চাঁদাবাজি করে এবং তারা বিভিন্ন আইনের দোহাই দেয়। টাকা পাইলে অনিয়ম চলে, আবার টাকা যদি না পায় নিয়মও তখন অনিয়ম হয়ে যায়। আল্লাহ যেন সকল বিপদ থেকে এই প্রতিষ্ঠানটাকে হেফাজত করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। আর যারা এখানে কাজ করবেন আল্লাহ যেন সকল বিপদ থেকে তাদেরকে হেফাজত করেন। এটা আগুন নিয়ে খেলা, আল্লাহ যেন এটাকে হেফাজত করেন। দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এবং আমরা যারা সকলকে আল্লাহ যেন নিরাপদে হেফাজতে রাখেন। এতটুকুন কথা বলে আমি আমার কথা শেষ করছি। আফামান আসাসা বুনিয়ানাহু রব্বুল আলামিন আজ একটি গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার পূর্বে আমরা কয়েকবার দোয়া কালাম পাঠ করে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আমরা তোমার দরবারে হাত তুলে ধরেছি। মেহেরবানি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ।